গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ডেটাবেসের ডেটা মডেল বিষয় নিয়ে আলোচনা করব। ডেটা মডেল হলো এমন একটা অঙ্কন কাঠামো বা ড্রয়িং স্ট্রাকচার যার মাধ্যমে ডেটাবেসের গঠন এবং তাদের পারস্পরিক সম্পর্ককে চিত্রের আকারে প্রকাশ করা যায় খুব সহজেই। তো ডেটা মডেল অনেক রকমের আছে, তার মধ্যে অন্যতম ডেটা মডেলগুলো হলো: এক, ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল। দুই, হায়ারার্কিক্যাল মডেল। তিন, নেটওয়ার্ক মডেল। চার, রিলেশনাল মডেল। আপাতত এই চারটে মডেল নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথম শুরু করব ইআর মডেল দিয়ে বা এন্টিটি রিলেশনশিপ মডেল দিয়ে। ইআর মডেলের সম্পূর্ণ নাম এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল কাকে বলে? না, এই মডেলে বাস্তব পরিস্থিতির বা বাস্তবের সমস্ত বিষয়কে অবজেক্ট আকারে প্রকাশ করে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে চিত্রের মাধ্যমে মডেল প্রকাশ করা হয় তাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ মডেল। বাস্তবে যে কোনো জিনিসকে আমরা এখানে অবজেক্ট আকারে বা এন্টিটি আকারে প্রকাশ করি। যেমন একটা স্টুডেন্টকেও আমরা এন্টিটি হিসেবে প্রকাশ করতে পারি, একটা সংস্থা বা অর্গানাইজেশনকেও এন্টিটি হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে একাধিক এন্টিটির মধ্যে এই রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় এন্টিটি রিলেশনশিপ মডেল। তাহলে আমরা এখান থেকে তিনটে বিষয়ে টার্ম নিয়ে আলোচনা করব। এক হচ্ছে এন্টিটি কি, আর একটা টার্ম আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর লাস্ট হচ্ছে রিলেশনশিপ। আমি কি বললাম না, ইআর মডেল বাস্তব পরিস্থিতিকে ডেটাবেসে উপস্থাপন করে বাস্তব পরিস্থিতিকে, এবং এটা টপ ডাউন অ্যাপ্রোচ মেনে চলে। এক্ষেত্রে বললাম প্রত্যেক মূল বিষয়বস্তু বা ধারণাই হচ্ছে এন্টিটি বা অবজেক্ট। তাহলে এন্টিটি বলতে আমরা মূল যে কোনো বিষয়বস্তুকেই ধরতে পারি। সেটা একজন ব্যক্তি হতে পারে, একজন বস্তু হতে পারে, একটা সংস্থা হতে পারে। যেমন এন্টিটি কি কি, একটা অর্গানাইজেশন, এমপ্লয়ি, স্টুডেন্ট, টিচার, বুক। তাহলে লিভিং নন লিভিং যে কোনো জিনিসই হতে পারে একটা এন্টিটি। অ্যাট্রিবিউট কাকে বলে? না, অ্যাট্রিবিউট হচ্ছে এক একটা এন্টিটির বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট হচ্ছে এক একটা এন্টিটির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকেই বলা হয় অ্যাট্রিবিউট। যেমন আমি এখানে ধরে নিচ্ছি স্টুডেন্ট একটা এন্টিটি। এই স্টুডেন্টের অ্যাট্রিবিউট কি কি হতে পারে? না, রোল নাম্বার, নেম, ক্লাস, সিটি, মার্কস, ফোন নাম্বার, এটসেট্রা। এগুলো তাহলে স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউট হলো রোল নাম্বার, নেম, ক্লাস, সিটি, মার্কস, ফোন নাম্বার। আর একটা টার্ম আছে এন্টিটি সেট।
এন্টিটি বলতে একটা স্পেসিফিক একজনকে বোঝায়, কিন্তু যখন একই অ্যাট্রিবিউট যুক্ত অনেক এন্টিটিকে আমরা একসঙ্গে প্রকাশ করি তখন তাকে বলা হয় এন্টিটি সেট। এবারে কয়েকটা ধরনের অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো। অ্যাট্রিবিউট কাকে বলে জানলাম, এবারে জানবো কি কি ধরনের অ্যাট্রিবিউট সাধারণত ব্যবহার হয়। তার মধ্যে সিম্পল অ্যাট্রিবিউটই সব ম্যাক্সিমাম। সিম্পল অ্যাট্রিবিউট, আর আছে কম্পোজিট, সিঙ্গেল ভ্যালু, আর মাল্টি ভ্যালু। সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালু, এই চার ধরনের অ্যাট্রিবিউট সম্পর্কে একটু জানবো। সিম্পল অ্যাট্রিবিউট মানে যে সমস্ত অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যকে আর বিভক্ত করা যায় না বা অন্য সাব অ্যাট্রিবিউটে বিভক্ত করা যায় না, মানে যেমন রোল নাম্বার। রোল নাম্বার একটা সংখ্যা, তাকে আর বিভক্ত করা যায় না, তাহলে সেটা হলো সিম্পল অ্যাট্রিবিউট। ক্লাস, ক্লাসকে আর বিভক্ত করা যাচ্ছে না, এটা সিম্পল অ্যাট্রিবিউট। সেকশন আলাদা বিষয়, সেকশনের সঙ্গে ক্লাসের কোনো ব্যাপার নেই, ক্লাস একটাই হয়। সিটি একটাই হয়। কম্পোজিট অ্যাট্রিবিউট কাকে বলে না, যে অ্যাট্রিবিউটকে বিভক্ত করলে আরো মানে বিভক্ত করে আরো অন্য অ্যাট্রিবিউটে পরিণত করা যায় তাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন নেমকে আমরা বিভক্ত করে লিখতে পারি ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে নেম হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। আচ্ছা, আর কি, ধরো সিটির বদলে যদি আমরা অ্যাড্রেস ব্যবহার করতাম, অ্যাড্রেসটা হতো কম্পোজিট অ্যাট্রিবিউট। কেন না, অ্যাড্রেসকে বিভক্ত করে ভিলেজ, পোস্ট বা সিটি বা ডিস্ট্রিক্ট বা পিনকোড ইত্যাদি আমরা পাই, তাহলে অ্যাড্রেস হলো কম্পোজিট অ্যাট্রিবিউট। এবারে আছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, যে সমস্ত অ্যাট্রিবিউটের একটি মাত্রই মান হতে পারে, একাধিক মান কখনোই হতে পারে না, তাদেরকে বলা হয় সিঙ্গেল ভ্যালু। যেমন রোল নাম্বার, একাধিক রোল নাম্বার হতেই পারে না। নেমও তাই, একাধিক নাম একজনের হতে পারে না, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট কোনগুলো না, যে সমস্ত অ্যাট্রিবিউটের একাধিক মান থাকতে পারে, যেমন ফোন নাম্বার, একজন ব্যক্তির বা একজন স্টুডেন্টের একাধিক কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, যেমন ধরো কারো ল্যান্ডলাইন নাম্বার আছে, আবার মোবাইল নাম্বার আছে, তো সেক্ষেত্রে ফোন নাম্বার হলো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর শেষে আসছি রিলেশনশিপ। রিলেশনশিপ, রিলেশনশিপ মানে কি, দুই বা তার বেশি এন্টিটির মধ্যে সম্পর্ক স্থাপনকেই বলা হয় রিলেশনশিপ। দুই বা তার বেশি এন্টিটির মধ্যে সম্পর্ক স্থাপন করাকেই বলা হয় রিলেশনশিপ। সম্পর্ক কিরকম সম্পর্ক, যেমন স্টুডেন্ট আর টিচারের কি সম্পর্ক, টিচার টিচেস স্টুডেন্টস, তাই তো। আবার এমপ্লয়ি ওয়ার্কস অন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে কাজ করে, ডক্টর বিলংস টু হুইচ ডিপার্টমেন্ট, কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, এইরকম ভাবে সম্পর্ক স্থাপন হয়। আচ্ছা, এবারে ইয়ার মডেলে কিছু সিম্বল বা চিহ্ন সম্পর্কে জানবো, যার মাধ্যমে ইয়ার মডেলটাকে অঙ্কন করা হয়। সিম্বল বা চিহ্ন, প্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের সাহায্যে আমরা কে প্রকাশ করি, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সাহায্যে আমরা এন্টিটি বা এন্টিটি সেটকে প্রকাশ করি, এন্টিটিকে আমরা প্রকাশ করি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে।
ডাবল রেক্ট্যাঙ্গেল। এটা ডাবল রেক্ট্যাঙ্গেল, এটা উইক এন্টিটিকে প্রকাশ করে। এখন উইক এন্টিটি কাকে বলে? না, যে এন্টিটির কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কি থাকে না, কোনো কি ফিল্ড থাকে না, তাকে বলা হয় উইক এন্টিটি। আর প্রাইমারি কি তাহলে কি? এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে যে প্রাইমারি কি কাকে বলে। তাহলে প্রাইমারি কি সম্পর্কে আমরা পরেই রিলেশনাল মডেলে জানতে পারবো, কারণ সেখানেই মেইনলি কি ফিল্ড বা প্রাইমারি কিটা ব্যবহার করা হয়। যাই হোক, তবুও বলে রাখি এক লাইনে, প্রাইমারি কি হলো এমন একটি ফিল্ড, এক বা একাধিকও হতে পারে অনেক সময়, এমন একটি ফিল্ড যার মাধ্যমে কোনো নির্দিষ্ট রেকর্ডকে ইউনিক ভাবে চিহ্নিত করা যায়। যেমন ধরলাম স্টুডেন্টের ক্ষেত্রে রোল নাম্বারটা ইউনিক হতে পারে, বা রেজিস্ট্রেশন নাম্বার, বেস্ট হয় রেজিস্ট্রেশন নাম্বার, যে প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার আছে। অর্থাৎ একটা রেজিস্ট্রেশন নাম্বার ধরলে তার সেই স্টুডেন্টের সমস্ত তথ্য আমরা পেতে পারি। তাহলে যে এন্টিটির কোনো প্রাইমারি কি বা কি ফিল্ড থাকে না, তাকে বলা হয় উইক এন্টিটি। তাকে প্রকাশ করা হয় কার মাধ্যমে? না, ডাবল রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। ইলিপস বা ওভাল, ডিম্বাকৃতি, আচ্ছা, এইটার মাধ্যমে আমরা অ্যাট্রিবিউটকে প্রকাশ করি। এই যে একটু আগে বললাম স্টুডেন্টের রোল নাম্বার, নেম, ক্লাস সবকেই আমরা, যেহেতু ওগুলো সবই অ্যাট্রিবিউট, সবকেই আমরা ওভাল বা ইলিপসের মাধ্যমে প্রকাশ করব। ইলিপস উইথ স্ট্রেট লাইন, এইটার মাধ্যমে সাধারণত কি ফিল্ড বা কি অ্যাট্রিবিউটকে প্রকাশ করা হয়। এবারে ডাবল ইলিপস বা ডাবল ওভাল, এর মাধ্যমে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে প্রকাশ করা হয়। মানে যেমন ফোন নাম্বারকে আমরা ডবল ওভালের মাধ্যমে প্রকাশ করব। কেন না, যেহেতু ফোন নাম্বারের একাধিক মান থাকতে পারে, মানে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর একটা অ্যাট্রিবিউট আছে যেটা বলে রাখি, হয়তো তোমাদের বইয়ে নেই, তবুও জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ড্যাশড ওভাল বা ড্যাশড ইলিপস। এটাকে বলা হয় ডেরাইভড অ্যাট্রিবিউট। ডেরাইভ করা মানে কোনো একটা অ্যাট্রিবিউট থেকে যখন আরেকটি অ্যাট্রিবিউটের মান নির্ণয় করা যায়, তখন তাকে বলা হয় ডেরাইভড অ্যাট্রিবিউট। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে যদি ডেট অফ বার্থ একটা অ্যাট্রিবিউট হয়, আবার এজ একটা অ্যাট্রিবিউট হয়, তাহলে এজ কে ডেট অফ বার্থ থেকে নির্ণয় করা যায়। আমরা যদি জন্ম তারিখ কারো জানি, তাহলে তার আমরা বয়স কত নির্ণয় করতে পারবো। সেই জন্য এখানে এজ বা বয়স হলো ডেরাইভড অ্যাট্রিবিউট। সেই জন্য এজটাকে আমরা কি করব? ড্যাশড ওভালের মাধ্যমে প্রকাশ করব। বোঝা গেল? আচ্ছা, এবারে আসছি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের মাধ্যমে এটাকে বলা হয় কানেক্টর। মানে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। কার সাথে কাকে সংযুক্ত হবে? না, এন্টিটির সঙ্গে। অ্যাট্রিবিউটকে কানেক্ট করতে পারবো,
আবার এন্টিটির সঙ্গে রিলেশনশিপকেও কানেক্ট করতে পারবো। তাহলে স্ট্রেট লাইন কি কে কানেক্ট করতে কাজে লাগে? এন্টিটির সঙ্গে অ্যাট্রিবিউটকে যুক্ত করতে কাজে লাগে, আবার এন্টিটিকে রিলেশনশিপের সাথে যুক্ত করতে কাজে লাগে। লাস্ট কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপের মাধ্যমে আমরা রিলেশনশিপকে প্রকাশ করি। ওই যে একটু আগে ছবিটা দেখালাম, যে এটা ধরে নিলাম স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্টের ফিল্ড আছে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার। এটা যদি কি ফিল্ড হয় তাহলে তার নিচে আন্ডারলাইন করলাম নেম, স্ট্রিম, স্ট্রিম, সিটি ইত্যাদি। আমি চারটে অ্যাট্রিবিউট আপাতত দিলাম, প্রয়োজন হলে বাড়াবো। স্টুডেন্টের সঙ্গে ধরো বুক, বই। আমরা যখন লাইব্রেরি থেকে বই আনতে যাই তখন কি হয়, সাধারণত একটা রেজিস্টার মেনটেন করা হয়, সেটা হতে পারে নরমাল রেজিস্টার বা ডিজিটাল রেজিস্টার, মানে কম্পিউটারে আমরা করে রাখি। সেক্ষেত্রে একটা স্টুডেন্টের সঙ্গে একটা বইয়ের কিভাবে সম্পর্ক হয় না, স্টুডেন্ট একটা বই ইস্যু করে, স্টুডেন্টের নামে ইস্যু করা হয় বইটা, তো সেই বইয়ের কি থাকে, অবশ্যই একটা বুক আইডি থাকে, বুক আইডি যেটা অবশ্যই কি ফিল্ড, বুক নেম থাকে, আচ্ছা পাবলিশার্স থাকতে পারে, আর এই বুকের সাথে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। কেন না, যাতে কমন ফিল্ড না থাকলে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। যাই হোক, আপাতত এখানে যদি না থাকতো, স্টুডেন্ট কি হয় না, এদের মধ্যে সম্পর্কটা স্থাপন হবে এখানে রিলেশনশিপ সিম্বল ডায়মন্ডের মাধ্যমে। এখানে ইস্যুড বুক, স্টুডেন্টের নামে বুক ইস্যু করা হয়, যে এই বইটা ওই স্টুডেন্ট আগামী 7 দিন বা 15 দিনের জন্য ব্যবহার করবে, আবার রিটার্ন হলে আবার অন্যের নামে ইস্যু হবে। তো সেক্ষেত্রে দেখো, এটা এন্টিটি, স্টুডেন্ট এন্টিটি, তার অ্যাট্রিবিউট গুলো আমরা লিখেছি। কি অ্যাট্রিবিউটটাকে আমরা আন্ডারলাইন করেছি, দেখো কানেক্টরের মাধ্যমে যুক্ত হয়েছে এগুলো, আবার কানেক্টরের মাধ্যমে রিলেশনশিপটা যুক্ত করেছি, রিলেশনশিপের সঙ্গে আবার একটা এন্টিটি যুক্ত করেছি কানেক্টরের মাধ্যমে। বুক এখানে একটা এন্টিটি, তার বুক আইডি হচ্ছে কি অ্যাট্রিবিউট, সেই জন্য তাকে আন্ডারলাইন করা হয়েছে, বুক নেম, পাবলিশার, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এইটা আমরা একটা এক্সাম্পল বলতে পারি, এক্সাম্পল অফ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। বোঝা গেল কিভাবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। পরবর্তীতে আমরা আরো এক্সাম্পল জানবো, যেগুলোর সাহায্যে যত এক্সাম্পল দিয়ে আমরা তৈরি করব তত এটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে।